আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে বানালাম ফালুদা, গরমের স্পেশাল রেসিপি ফালুদা। একবার খেলে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটি রেসিপি। তো আমার রেসিপিটি কেমন হলো আপনারা জানাবেন ভিডিওটি। এবার আমি ফালুদা বানানোর জন্য এখানে একটি পাতিলে আমি 2 কাপ দুধ জাল দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে তরল দুধ, আমি জাল দিয়ে নিলাম। এ পর্যায়ের সাথে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এর সাথে। আমি এটাকে ভালো মতো মিশিয়ে নেব তরল দুধের সাথে। গুঁড়ো দুধটা দিলে ফালুদার ফ্লেভারটা ভালো আসবে এবং খেতে অনেক টেস্ট হবে, তাই আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। তো কর্নফ্লাওয়ার দেওয়ার শেষে এবার আমি এটাকে ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখুন ঘন হয়ে আসতেছে, আর এটাকে এভাবে নেড়ে ছেড়ে না দিলে নিচে কিন্তু কর্নফ্লাওয়ারটা বসে যেতে পারে, তাই এটাকে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। তো এবার আমি এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। এটাকে বেশি ঘন করার প্রয়োজন নেই, একদম প্রয়োজন মতো ঘন করে নেবেন, একদম বেশিও না আর একদম কমও না, পরিমাপ মতো। তো এর সাথে আমি দিয়ে দিব চিনি। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি কনডেন্স মিল্ক ইউজ করি নি, তাই আমি এটার সাথে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দেওয়ার পর এটাকে নেড়ে ছেড়ে নিতে হবে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এবার পারফেক্টভাবে এটা আমার হয়ে গেছে। তো এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দুধটাকে এবার আমি বাটিতে নামিয়ে নিলাম। এখন আমি বাটিতে এটা ঠান্ডা করে নেব। একটু নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিব। তো ঠান্ডা হওয়ার পরে এটাকে নামিয়ে নিব। তো ফ্রিজ থেকে এবার আমি বাটিতে দুধের নামিয়ে নিয়ে আসলাম। একবার এটা ঠান্ডা হয়ে আসছে আর এখন পারফেক্টভাবে ঘন হয়ে আসছে। এভাবেই, এর থেকে ঘন হওয়ার প্রয়োজন নেই, এটাই কিন্তু পারফেক্ট। তো দেখতে একদম মালাইয়ের মতো হচ্ছে, মনে হচ্ছে মালাই। তো এটাকে আমি নেড়ে ছেড়ে আরো সুন্দর মতো মিশিয়ে নেই। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি আপেল। এবার দিয়ে দিচ্ছি কলা। তো কলা দিয়ে দিলাম। এরপর এর সাথে দিয়ে দিলাম আনার দানা। তো এটাকে আবার আমি চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর সাথে দিয়ে দিব কালারফুল নুডলস। তো কালারফুল নুডলসটা আমি নুডলসটাকে জাল দিয়ে সিদ্ধ করে তারপর এটার সাথে রং দিয়ে তো এটাকে আমি কালারিং করলাম। তো এরপর জাল দিয়ে উঠিয়ে এটাকে আবার ধুয়ে নিচ্ছি, নয়তো কালারটা সম্পূর্ণ দুধের সাথে মিশে যাবে। তো এবার আমি এটাকে দিয়ে দিলাম। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি তোকমা দিয়ে দিলাম এর সাথে। আপনারা এখানে কিন্তু সাবুদানা ব্যবহার করতে পারেন। তো আমি তোকমা দিয়ে দিলাম। যেহেতু প্রচণ্ড গরম, তোকমাটা খেলে অনেকটা স্বাস্থ্যের জন্য উপকার, তাই আমি তোকমা দিয়ে দিলাম। এখানে কিন্তু সাবুদানাও ইউজ করা যায়। তো আমি এটার সাথে মিক্স করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম জেলু, সম্পূর্ণ হাতে বানানো ঘরোয়া উপায় জেলু। এটাকে আমি দিয়ে দিলাম এর সাথে। তো সব ধরনের উপকরণ দেওয়া শেষ। এটাকে আমি ভালো মতো মিক্সড করে নিলাম এবার। তো দেখুন এখানে যে পরিমাণ আমি তৈরি করলাম, এটা দিয়ে 3 থেকে 4 জন খাওয়া যাবে। তো এটা আমি এখন গ্লাসে সার্ভ করব। তো এখানে আমি 2টি গ্লাস নিয়ে নিচ্ছি। তো গ্লাস দুটিতে এবার আমি রুহ আফজা দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটা গ্লাসে ঢেলে নিব। তো এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম ও কাজু বাদাম দিয়ে দিচ্ছি এর সাথে। তো সম্পূর্ণ উপকরণ আমার এবার দেওয়া শেষ। আমি একদমই স্পেশাল রেসিপি ফালুদা। তো ফালুদা সবাই রেস্টুরেন্টে গিয়ে খান। তো এভাবে ঘরে বসে একবার তৈরি করে খেয়ে দেখেন, কত সুন্দর একটি রেসিপি তৈরি করলাম। তো আর আমার ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রেসিপিটি তৈরি করতে পারেন। একদম স্পেশাল একটি রেসিপি।
আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হন তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।